বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো। আমরা আজকে দেখব 6 নম্বর প্রশ্নের সমাধান। দেখো, প্রশ্নটি রয়েছে নিম্ন প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে কি, প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজিয়ে তোমাকে লিখতে হবে। এখন আসি আমরা 0 এবং -7-এর মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিভাবে আমরা সহজে বুঝতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা যদি রাফ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সহজে মধ্যবর্তী সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে দেখো, 6-এর ক নাম্বার অঙ্কটা রয়েছে আমাদের কি, 6-এর ক নাম্বার আছে হচ্ছে 0 এবং কত, 0 এবং -7। তাহলে এই দুটার মধ্যবর্তী সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যাগুলো, এই 0 এবং -7-এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় আকারে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে -0 এবং -7 মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো আমরা দেখে নিয়ে একটু সংখ্যা রেখা যদি আমরা দাগাই, তাহলে আমরা রাফ যদি একটু সংখ্যা রেখা যদি আমরা সাইডে দাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। তাহলে আমি এখানে একটা সংখ্যা রেখা দাগাই নিলাম। এখন আমরা 0 এবং -7, তাহলে আমি এখানে একটু 0টাকে ডান দিকে একটু লিখলাম। এবার তাহলে -1, তারপরে কি -2, -3, -4, দেখো -1, -2, -4, -5, তারপরে কি -6, তারপরে দেখো -7, তারপরে কি আছে আমাদের -8 আছে, আরও আছে -9। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে আমি বাম সাইড থেকে যখন আমরা ডানের মানগুলো লিখবো তাহলে কিন্তু ঊর্ধ্বক্রম হবে, অর্থাৎ ডানের দিকে গেলে সবসময় বড় হবে। তাহলে -7 আমার কোথা থেকে, তাহলে -7 হচ্ছে আমার এখান থেকে আমাদের কোন পর্যন্ত, তাহলে 0 পর্যন্ত। তাহলে এই পর্যন্ত মধ্যবর্তী সংখ্যাগুলো, তাহলে এর মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমাদের লিখতে হবে। তাহলে এবং ছোট থেকে বড়, তাহলে আমাদের -6 থেকে -1 পর্যন্ত লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা যে কথাটি লিখব যে 0 এবং -7-এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে নিজে সাজিয়ে লেখা হলো। তাহলে আমরা লিখব তাহলে কি লিখব যে 0 এবং -7-এর তাহলে ক নাম্বার 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে নিচে সাজিয়ে লেখা হলো। তাহলে কত হবে দেখো তো, তাহলে -6, তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো লিখতে বলছে 0 এবং -7-এর মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে, তাহলে আমরা বাম থেকে ডানের দিকে লিখলেই ছোট থেকে বড়, অর্থাৎ ডানে যত যাব তত কিন্তু বৃদ্ধি পাবে, তাহলে সেই ক্ষেত্রে বড় হবে। তাহলে -6, তাহলে -6, -5, -4, -3, -2, -1। তাহলে আমাদের এটাই কিন্তু উত্তর হবে। তাহলে 6-এর ক নাম্বারের উত্তর আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে এটা আমাদের উত্তর, এখানে আমরা তাহলে অ্যান্সার লিখে দিব। আমরা এটা সহযোগী হিসাবে বা সাহায্য হিসাবে আমরা সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখে নিলাম যে আসলে কে কার মাঝখানে রয়েছে সেটা একটু দেখে নিলাম। এখন আসি আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব।
নাম্বার আমাদের 6-এর। এবার খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। কত আছে? -4 এবং -4 এবং 4 -4 এবং 4 এর মধ্যবর্তী -4 কত 4 এবং 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে নিচে সাজিয়ে লেখা হলো। এখন আমরা তাহলে এটার যদি পূর্ণ সংখ্যা যদি দাগাই, তাহলে একটি জায়গায় আমরা কিন্তু সহজে তাহলে মাঝখানে পূর্ণ সংখ্যাগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এখন দেখো আমাদের এখানে 0, বাম দিকে তাহলে আমরা নির্দিষ্ট দূরত্ব পরপর একটা করে আমরা টান দিব। তাহলে নির্দিষ্ট দূরত্বে পরপর আমরা উপর দিকেও দিব, নিচের দিকেও আমরা এরকমভাবে সংখ্যা রেখাগুলো দিব। আমরা এখনও কিন্তু আমরা 0 দিই নাই। তাহলে এখানে আমরা 0 যদি দিই 1 2 3 4 -1 -2 -3 -4 -5 আর এখানে হচ্ছে 5। তাহলে -4 এবং তাহলে -4 এবং 4 এর মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোই হবে তাহলে আমাদের উত্তর। তাহলে -3 -2 -1 0 1 2 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সাজিয়ে লেখা হলো। আমরা তাহলে এখন সাজিয়ে লিখলাম, কি সাজিয়ে লেখা হলো লিখলাম। এখন তাহলে কি অ্যান্সার হবে? তাহলে -3 সাজিয়ে লেখা হলো। তাহলে -3, -2, -1 -2, -1, 0 0, 1 কত 1, 2, 3। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখা হলো। এটাই হচ্ছে আমাদের তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা তাহলে সংখ্যা রাখার মাধ্যমে কিন্তু আমরা দেখো আমরা মাঝখানের মধ্যবর্তী সংখ্যাগুলো কিন্তু দ্রুত আমরা বুঝতে পারবো। সংখ্যা রাখা যদি দাগায় তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু উত্তর দিতে পারবো। এবার আসি আমরা তাহলে খ নাম্বার গেল। এবার আমরা তাহলে গ নাম্বারটা এবার দেখে নিই একটু। কত গ নাম্বারে কত আছে? -4 এবং -15। তাহলে গ নাম্বারে আসে হচ্ছে -4 থেকে -15 তাহলে -15। এই -15 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে নিচে সাজিয়ে লেখা হলো। তাহলে এখন আমরা মানের ঊর্ধ্বক্রমে এখন আমরা একটু সংখ্যা রেখা আমরা কিন্তু এটা সংখ্যা রেখাটা তোমাদেরকে বোঝার জন্য আমরা কিন্তু সংখ্যা রেখাটা তোমরা এটা হ্রাস হিসেবে করতে পারো। এটা কিন্তু উত্তরে না দিলেও সংখ্যা রেখা না দিলেও চলবে, সংখ্যা রেখা দেওয়া লাগবে তা না। এটা কিন্তু আমরা শুধু জাস্ট উত্তরগুলো লিখলেই হবে। এখন আসি -4 থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থী -4 তাহলে আমরা এখান থেকে দেখো আমরা এখানে এবার মাইনাসের দিকে কিন্তু বেশি রাখতে হবে। তাহলে মাইনাস কত আমরা এখানে ধরে নিলাম। তাহলে -4 এই আমরা সাইডে একটা রাখলাম -5। আমরা এখানে 0 যদি ধরি তাহলে একটু আমরা 0টা এখানে ধরে নিই, 0 লিখলাম। তাহলে এই সাইডে আমরা একটা লিখলাম 1 আর একটা 2 রাখলাম। আর এইদিকে আমরা যাচ্ছি তাহলে কি -1 -2 তারপরে হচ্ছে ধরো -1 তারপরে হচ্ছে -2 -3 তারপরে হচ্ছে -4 তারপরে কত -5 -6 -7 -8 -9 কত 10 তারপরে কত
11, তারপরে -12, তারপরে হচ্ছে -13, তারপরে -14, তারপরে কত -15, আমরা এই পর্যন্তই লিখলাম। আমাদের কিন্তু -15 থেকে -4 পর্যন্ত যেসব সংখ্যাগুলো রয়েছে মাঝখানে, তাহলে -4 এবং -15 এর মাঝখানে, তাহলে -4, তাহলে 4 এবং 15, তাহলে -15 এর মাঝখানে কি কি রয়েছে দেখো, মানের ঊর্ধ্বক্রমে, তাহলে -14 থেকে শুরু করে আমাদের -5 পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। তাহলে নিচে লেখা হলো, তাহলে কি -15 বাদ দিয়ে, তাহলে যেহেতু -15 থেকে বাদ দিয়ে তাহলে 14, তাহলে অ্যান্সার হবে, তাহলে মাইনাস লেখা হলো -14, -13, তারপরে কি -12, -11, মাইনাস কত -10, তারপরে -9, তারপরে কত আছে -8, তারপরে হচ্ছে -7, তারপরে হচ্ছে কত -6, কত 5। আমাদের কিন্তু -5 পর্যন্ত লিখতে হবে, যেহেতু মধ্যবর্তীর কথা বলা হয়েছে। আর ছোট থেকে বড়, তাহলে ছোট -14 কিন্তু সবচাইতে বাম সাইডে যে থাকবে সেই কিন্তু ছোট, আর ডানে যে থাকবে সে পর্যন্ত কিন্তু বড়। তাহলে আমাদের এই দিক থেকে, তাহলে ছোট মানে এই বাম থেকে ডান পর্যন্ত, আমরা এই পর্যন্ত যদি যাই তাহলে ছোট থেকে বড় আর ঊর্ধ্বক্রম। আর যদি অধক্রম বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের উল্টো দিকে যেতে হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের তাহলে 5 নাম্বার প্রশ্নের সমাধান, কি গ নাম্বার প্রশ্নে, 6-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম। এবার আসি, তাহলে আমরা এবার দেখব আমাদের যেটা আছে ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা। আমরা তাহলে ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা এবার আমরা দেখব 6-এর ঘ নাম্বার। এবার কত থেকে -30 থেকে -23, তাহলে -30, তাহলে প্রিয় শিক্ষার্থীর -30 বা 30, আর এখানে হচ্ছে -23, তাহলে -23 আমি লিখলাম 23। এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে নিচে সাজিয়ে লেখা হলো। আমরা এখন তাহলে সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো সহজেই, কারণ যার কারণে আমরা কিন্তু তোমাদেরকে সংখ্যা রেখাটা দাগানো দেখা দেওয়া হচ্ছে। সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু তুমি মানের ঊর্ধ্বক্রমে লিখতে তোমার জন্য সুবিধা হবে। এখন আসি -23, আমরা তাহলে একটু এখান থেকে দেখো আমরা কিন্তু -23-এর বামে কিন্তু -30 সংখ্যা যত বড় হবে সে যত ঋণাত্মক চিহ্ন হবে, এবং যদি সে বড় সংখ্যা হয় তাহলে সে তত বামে থাকবে। এখন আসি আমরা কিন্তু এখান থেকে তাহলে আমরা একটু 23-এর আগের সংখ্যা যদি লিখি, দেখো আমরা এখানে একটু লিখলাম 23-এর আগের সংখ্যা, আমরা এখানে একটু 20 লিখলাম, -20, তারপরে এখানে লিখলাম মাইনাস কত, এই বাম দিকে যত যাবে সংখ্যা কিন্তু তত বৃদ্ধি পাবে, তাহলে এখানে 20, 21, তারপরে এখানে কত হবে মাইনাস কত হবে 22 হবে, তারপরে এখানে কত হবে -23 হবে, এখানে কত হবে মাইনাস কিন্তু 24 হবে, তারপরে এখানে কত হবে -25 হবে, তারপরে এখানে কত হবে -26 হবে, এখানে কত হবে কত হবে 27 হবে, তারপরে এখানে কত হবে -28 হবে, তারপরে কত হবে 29 হবে, তারপরে কত হবে 30 হবে। এদিকে যদি আরও যাও তাহলে সেই ক্ষেত্রে তুমি আরও 2-1টা লিখতে পারো বৃদ্ধি করে, কত হবে 31 হবে। জাস্ট এটা তো আমাদের দিতে হবে না, এমনি জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য কিন্তু সংখ্যা রেখাটা এখানে দেখে দিচ্ছি। তাহলে এখানে -20 কিন্তু, এইদিকে কত আছে -19, এইদিকে আরও আছে কিন্তু আমাদের যেতে পারবো, কিন্তু আমার অত দূর দরকার না। আমার বলছে -23 থেকে, তাহলে -23 এবং 30-এর মাঝখানে আমি তাহলে ইন্ডিকেট করে দিলাম। তাহলে এরই মাঝখানে কারা আছে দেখো, -23 মানে এখানে এই দুটার মাঝখানে আছে -29, তারপরে -28, তারপরে -27, আমাদের -24 পর্যন্ত উত্তরগুলো লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা উত্তরগুলো কি লিখব, তাহলে -30, তাহলে 30 কিন্তু লেখা যাবে না, 30ও লেখা যাবে না, -23ও লেখা যাবে না, মধ্যবর্তীর কথা বলছে। তাহলে -29 থেকে আমাদেরকে লিখতে হবে কত 29, -28, তাহলে -28, কত 27, আস্তে আস্তে কমতে থাকবে। সংখ্যা যত কমবে, ঋণাত্মক চিহ্ন আলার সংখ্যা যত কমবে তত বৃদ্ধি পাবে। তাহলে কত 26, তারপরে কত -25, তারপরে আমাদের 24, কত 24,
24 পর্যন্ত আমাদেরকে লিখতে হবে, কারণ আমাদের 23 পর্যন্ত আর যাওয়া যাবে না। মধ্যবর্তী সংখ্যাগুলো আমাকে লিখতে হবে, মধ্যবর্তী যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে লিখতে হবে। তাহলে এটাই হবে আমাদের 6-এর ঘ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে 6-এর ক, খ, গ, ঘ নাম্বারের অঙ্কগুলো সমাধান দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা 7, 8 যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো পর্যায়ক্রমে তোমাদের সামনে নিয়ে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে সর্বপ্রথমে তোমরা কিন্তু ভিডিওগুলো আমাদের পেয়ে যাবে। আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব। আর তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে, আমরা চ্যানেলটিতে নতুন, তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।